কেন হযরত ঈসা আলাইহিস সালাম মৃতদের জীবিত করতেন? ঈসা নবী একদিন একটি মৃত সিংহকে জীবিত করেছিলেন। তারপর সেই সিংহটি হযরত ঈসা আলাইহিস সালামের একজন সঙ্গীকে আক্রমণ করল। তখন ঈসা আলাইহিস সালাম সেই সিংহটির সাথে কি করেছিলেন, আর কেনই বা সেই সিংহটি ঈসা নবীর সঙ্গীকে হত্যা করেছিল? এই ঘটনার মধ্যে আল্লাহর কি হিকমত রয়েছে? একদা হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও গমনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে এক লোক তার সঙ্গী হল। তারা একত্রে হাঁটতে শুরু করল। লোকটা ছিল অত্যন্ত বাচাল প্রকৃতির এবং আহাম্মক স্বভাবের। তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে ঢুকে পড়ল। রাস্তার পাশে এক বিশাল গর্ত ছিল। তারা গর্তটি পাশ দিয়ে অতিক্রম করার সময় সেই বোকা লোকটি গর্তে তাকিয়ে দেখল এক কঙ্কাল পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছিল এ যেন বিশাল আকার কোনো প্রাণীর কঙ্কাল। লোকটি হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, হে নবী, বলুন তো এটি কার কঙ্কাল হতে পারে? জবাবে ঈসা নবী বললেন, আমি তো জানি না এটি কার কঙ্কাল। আমি তো কেবল সেটাই করি যা মহান আল্লাহ তাআলা আমাকে করার আদেশ দেন, এবং ততটুকুই জানতে পারি যার সম্পর্কে তিনি আমাকে জানান। এরপর ওই আহমক লোকটা বলল, হে নবী, আপনি তো মৃত প্রাণীর মধ্যে প্রাণের সঞ্চার করতে পারেন। আপনি এখনই ইসমে আজম পাঠ করে এই মৃত ব্যক্তিকে জীবিত করে তুলুন। আমি এর আসল রূপ অবলোকন করতে চাই, আর সেটা আপনি না করলে আমাকে ইসমে আজম শিখিয়ে দিন। তখন ঈসা নবী বললেন, হে বোকা মানুষ, এখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং নিজের জবানের হেফাজত করো। ইসমে আজম পরে মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ কেবল আমাকেই দান করেছেন। তুমি ইসমে আজম যতই জানো না কেন, এই প্রাণীটি প্রাণ ফিরে পাবে না, আর আল্লাহ তাআলা যতক্ষণ না নির্দেশ প্রদান করবেন ততক্ষণ এই প্রাণী জীবন লাভ করবে না। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভব হবে না। লোকটি তখন বলল, ঠিক আছে, তাহলে আপনি ইসমে আজম পাঠ করুন। এই পৃথিবীতে অসংখ্য মৃত প্রাণীর কঙ্কাল রয়েছে। সবাইকে জীবিত করা কি আমার জন্য বাধ্যতামূলক? বরং আল্লাহ তাআলা যখন যাদের ব্যাপারে চান তখনই কেবল আমি মৃতের কঙ্কালে রূহ প্রবেশ করাই এবং তাদের প্রাণ ফিরিয়ে আনি। তুমি এখানে একটা কঙ্কাল দেখতে পেয়েছ, কিন্তু এই কঙ্কালটিকে জীবিত করার আদেশ আল্লাহ তাআলা আমাকে দেননি। এটা শুনে লোকটি ভীষণ রেগে গেল। সে নবীর সাথে বাজে ব্যবহার করতে থাকল। সে এতটাই আত্মনিয়ন্ত্রণহীন হয়ে পড়ল যে নবী যেভাবে ইসমে আজম পাঠ করত সেভাবেই ইসমে আজম পড়ে ওই কঙ্কালের উপর ফু দেওয়া শুরু করল। সে তীব্র প্রয়াস চালিয়ে যাচ্ছিল মৃত কঙ্কালের রূপ ফিরিয়ে আনার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম খুবই অসন্তুষ্ট হলেন তার এইরূপ কর্মকাণ্ড দেখে। সে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই বোকা অবুঝ লোকের কর্মকাণ্ডের পেছনে কি তোমার কোনো হিকমত লুকিয়ে আছে? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসল, হে ঈসা, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? মূর্খ মানুষ, মূর্খতার সন্ধান করে দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে নিজেই আহ্বান করে। অবশ্যই তার এই কর্মের পেছনে উদ্দেশ্য রয়েছে এবং তার আচরণের মাঝে তার পরিণতি লুকিয়ে রয়েছে। সুতরাং তুমি লোকটির কথা শুনে এই কঙ্কালের মাঝে প্রাণ সঞ্চার করে দাও। আমি তোমাকে আদেশ দিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম আরও একবার লোকটিকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন, দেখো, তোমার এই আচরণ জেদ একদম ঠিক নয়। আল্লাহর হিকমত শুনে মনে হলো এই প্রাণীকে জীবন দান করা কল্যাণকর হবে না তোমার জন্য। কিন্তু লোকটি তার কথা বোঝানোর চেষ্টা করল না। সে পূর্বের তুলনায় আরও খারাপ ব্যবহার করতে শুরু করল। সে বলল, আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন। আমি দেখতে চাই আপনি সত্যিই কোনো মুজিজা দেখাতে পারেন কিনা। এরপর বিদ্রোহী সুরে বলল, হে নবী, আমার মনে হয় আপনার জিহ্বা বা মোবারক আগের মতো স্পষ্ট সক্ষম হচ্ছে না। এই কথা শোনার পর অত্যন্ত কষ্ট পেলেন ঈসা নবী এবং সেই সাথে প্রচণ্ড রেগেও গেলেন। এরপর তিনি আর কিছু না বলে জোরে জোরে ইসমে আজম পরে কঙ্কালে ফু দিতে লাগল। সে ভেবেছিল এই কঙ্কালটি বোধহয় কোনো মানুষের হবে, কিন্তু সে ভুল ছিল। ইসমে আজম পড়ার সাথে সাথে কঙ্কালের হাড়গুলো একে অপরের সাথে জোড়া লাগতে শুরু করল, আর কঙ্কালগুলো একসাথে হয়ে এক বিশাল দানবীয় সিংহের আকৃতি ধারণ করল। আসলে এটি ছিল একটি ভয়ঙ্কর সিংহ। প্রাণ ফিরে পাওয়ার সাথে সাথে সিংহটি গর্জন করা শুরু করল। এরপর খুব দ্রুত সিংহটি সেই ব্যক্তির উপর হামলা করে বসল। নৃশংসভাবে আক্রমণের ফলে লোকটির দেহ কয়েক খণ্ডে পরিণত হল। হযরত ঈসা আলাইহিস সালাম সিংহটিকে উদ্দেশ্য করে বলল, হে বনের রাজা, তুমি কেন লোকটির উপর এত হামলা করে তাকে হত্যা করলে? কিন্তু তুমি হত্যা করার পরও কেন এই লোকটির মাংস ভক্ষণ করলে না? সিংহ জবাবে বলল, হে আল্লাহর নবী, আমার মৃত্যুর সাথে সাথে আমার পৃথিবীতে রিজিক শেষ হয়ে গেছে, তাই আমি চাইলেও এখন এই লোকটার মাংস খেতে পারবো না, আর এই লোকটার মৃত্যু আমার আক্রমণের ফলেই হবে।
এমনটাই তার ভাগ্যে লেখা হয়েছে, আর এজন্যই আপনি আমাকে জীবিত করেছেন। আমি যেদিন মৃত্যুবরণ করেছি সেদিন থেকে পৃথিবীর সকল রিজিক আমার জন্য শেষ হয়ে গিয়েছে। এরপর সিংহটি আবার আগের অবস্থায় ফিরে গেল এবং ওই গর্তে কঙ্কাল হয়ে পড়ে রইল। আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা পৃথিবীর বাস্তব সত্যকে এই ঘটনার মাধ্যমে উপস্থাপন করেছেন। অর্থাৎ আমরা সবাই যে অবস্থায় থাকি না কেন, সবকিছুর পেছনে হিকমত লুকিয়ে আছে। কে একজন বলেছিল, বেশি উন্নতি ভালো না, বেশি ধ্বংস ভালো। আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সেই অবস্থায় আমার কাছে সবচেয়ে ভালো। আর আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যার যে অবস্থান দান করেছেন তাই উত্তম।